ভালো নয় কিসে কিসে শোনা দিয়া মন, ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ, ভালো নয় আত্মীয় স্বজনের সংকেতে বিবাদ, ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে চায়, ভালো নয় কুলবোধক নাটক নোবেল পড়া, ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা, ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান। এখন তো বইয়ের ইনকামে বসে খাই আমি যে মহা, বইয়ের টাকায় কেন খাই জানো? বর্তমানে আমি বেকার। কেন বেকার জানেন? বর্তমানে প্রতিটা নারী প্রতিটা মেয়ে এখন পুরুষের সমান অধিকার পেয়েছে। আর যত অধিকার পাচ্ছে কাজের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা গিয়ে পুরো দখল করছে। তা আমাদের যুবকরা আমরা শিক্ষিত হয়েও আমরা বর্তমানে বেকার আছি। তো আমি বেকার থাকলে কি হবে? আমার বউ ইনকাম করে আনে টাকা, আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা। আমার সংসারে আমি এখন রাজা, আমার বউ হচ্ছে প্রজা। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না। বেকার দেশে বাড়ছে কত, খবর তো কেউ রাখে না। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না। বেকার দেশে বাড়ছে কত, খবর তো কেউ রাখে না। মূর্খ যদি হয় দেশের রাজা, স্বপ্ন হবে ছারখার। ধর্ষণ হয় বারবার, চারদিকে চলছে ঘুষের উপহার, চারদিকে চলছে ঘুষের উপহার, চারদিকে চলছে ঘুষ। এই তুমি বাড়ির মধ্যে দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো? আমি হ্যাঁ, হৃদয়ের সঙ্গে কথা বলি। তা শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে? আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলো চাকরি। তা কি চাকরিটা করেছো? ঘর ঝাড় দিয়েছি, থালা বাসন মেজেছি, আচ্ছা। তোমার বাথরুম পায়খানা ঘর পরিষ্কার করে দেবো। তা শুধু এই চাকরিগুলো করলে হবে? তুমি জানো আমি অফিসে যাব, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তা আমার স্নানের জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আর তোমার স্নান করার জলটাই অধমে তুলে দিতে হবে। তা আমার স্নান করার জল যদি আমি নিজে তুলে নেবো, আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে? তোমার টাকায় গিলছি বলে ঘরের সব কাজ আমার করতে হবে। সব কাজ করতে হবে? পাশের বাড়ির বৌদি হ্যাঁ। বড় চাকরি করে, দাদা ঘরের কোনো কাজ করে না। ও, তাহলে তুমি সারাদিন এইসব করে না গো? ওই ফোনটা নিয়ে হাত খাও, আর কার বাড়ির বউ কি করছে সেই খবরটা রাখো। আরে তুমি সন্দেহ করছো কেন? আমি তো উদাহরণ দিচ্ছি। এই কি বলি শোনো, তোমাদের মতো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায়, আমি খাই। তাদের স্বামী বলে না। হ্যাঁ, দেবতা বলে। না না, নরকের কীট বলে। তাদের কি বলে জানো? তাদের বলে প্রতিবন্ধী। যে সকল স্বামীরা বৌদির ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী। হ্যাঁ। আগে না, কি না? বর্তমান সময়ে প্রকৃত 100% প্রতিবন্ধী কাকে বলা হয়? কাকে বলে? যে সকল স্বামীরা বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্দী থাকতে হবে। দাদা, পুরুষের সারা জীবনে শুধু ভয় আর ভয়। খেয়াল করে দেখুন, জন্ম নেওয়ার পরে বাড়িতে পুরো বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারমশাইয়ের ভয়, কলেজে গেলে স্যারের ভয়, কাজের জায়গায় চাকরির জায়গায় বসের ভয়, আর বিয়ে করে আনার পর এরম দজ্জাল বউদের ভয়। তোমাকে ভয় করে চলতে হবে, কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করো না, চাকরিটা করি আমি। কি এমন চাকরি করে অহংকারে মাটি পা পড়ে না? তা আমি চাকরি না পেলে কি করবো কি? এই কি বলিস